তোমার ব্যক্তিগত আক্রমণ করার কোনো ইন্টেনশন নিয়ে এখানে আসি নাই। তুমি যখন শুরু করেছো দেন আমাকে তো এটা বলতেই হয়। না, আপনি তো বিএনপিতে আসছেন, আমি তো বিএনপিতে যোগদান করেছি এবং আমি বলেছি যে তুমিও কিন্তু ছাত্রলীগ থেকে এনসিপিতে যোগদান করেছো। এটাই তো সমস্যা। এটা সমস্যা কেন? আমার ছাত্রলীগ কি বলছিল বলেন বলেন। তোমার যে পদে না, আপনি বলেন কি বলছিল? না ছাত্রলীগ প্রোগ্রাম গেছিল, আপনার নূর ভাই তো করছে, আপনিও তো করছেন, তাহলে কেন করছেন এগুলা? আপনার নেতা নূর ভাই যখন করছে তখন সমস্যা নাই, আমরা সমস্যা। ওনার তো পদ ছিল উপসম্পাদক, আমি তো ছিলাম না। সমস্যা বলি না না, অবশ্যই সমস্যা। এটা আপনি অসংখ্য দক্ষতা বলছেন, অবশ্যই। না, আপনি তাহলে গণ অধিকারে থেকে কিভাবে না আপনি গণ অধিকারে থেকে বিএনপির এজেন্ডা বাস্তবায়ন করছেন, এটাই ট্রু না। আমি তো শোনো 22 সাল থেকে বিএনপি এবং গণ অধিকার পরিষদের যুগপৎ আন্দোলন ছিল। বিএনপি সেক্রেটারি থেকে কিভাবে আরেকটা দল আপনি অর্ধেক পাবিয়ে রাখেন, এটা কিভাবে সম্ভব? তুমি ওই সময় কি তুমি তো ছাত্রলীগে ছিলাম না, আমি কি পদে ছিলাম বলেন? না, কি পদে ছিলাম বলেন? না, এটা এখন আপনি বানাই দিলে হবে। সে তখন জানতো না যে আমি বলছি, আপনি বানাই দিলে আমি যে দলে গিয়েছি আমি এবং গণ অধিকার পরিষদের আদর্শিক মিল আছে বলে কিন্তু নূর ভাই একটা হলের উপসম্পাদক ছিল, উনি আন্দোলনে আসছে, নেতৃত্ব দিচ্ছে, মাইক খাইছে, কষ্ট করছে, আপনিও করছেন, এরপরে কি আমি ওটা বলতে যাবো? তাহলে আমি তো কিছু ছিলাম না, আমি তো ওইটাকে ফাইট করছি ওইটার এগেনস্টে। 4 জুলাই সাদ্দাম হোসেন আমাকে অর্ডার করছে আমাকে হল থেকে বের করে দেওয়ার জন্য। সে তো তার দলীয় কমান্ড ফলো করছে, আর আমি আমার যেটা আকাঙ্ক্ষা, আমার যেটা চাও, আমি ওটা ফলো করছি। তাহলে আপনি তোমার সমন্বয়করাই বলে যে সে এজেন্ট শুনুন না, এটা বলছে। হ্যাঁ বলছে, নাহিদ বলছে। কি বলছে? আমি তো নাহিদের কথা বলি না, অন্যরা বলেছে। ভাই, আমি গর্ব করতে কথা বইতে দেখো না।